ভারতের বিপক্ষে আজকের একই ভেন্যুতে ম্যাচ, গেম প্ল্যানে আসলে কি ভুল দেখেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে? সেই জায়গায় আপনার কাছে কি মনে হয় অ্যাপ্রোচটা কোন কোন জায়গায় পরিবর্তন করা প্রয়োজন বলে আপনার কাছে মনে হয়েছে? আসলে অ্যাপ্রোচে প্রবলেম নেই, অ্যাপ্রোচ ঠিক ছিল, বাট কিছু কিছু জায়গাতে ক্লিক করেনি আমাদের। তো যে জায়গাগুলো যেমন লোয়ার মিডল অর্ডার, আগে লাস্ট ম্যাচে কিন্তু আরও কিছু রান হতে পারতো, সেটা হয়নি। এবং শুরুতে কিন্তু হ্যাঁ, যদিও আমাদের একদম ফার্স্ট ওভারে আমাদের উইকেট পড়েছে, বাট তারপরে কিন্তু মোটামুটি ভালোই গিয়েছে। তো আমি বলবো না যে একদম খারাপ হয়েছে। তো তারপরেও আসলে আপনি যদি হিসাব করেন, হিসাব করলে তো প্রচুর মানে খেলা আপনি যদি পজিটিভলি দেখেন, পজিটিভলি দেখা সম্ভব। আবার যদি আপনি ভুল ধরতে চান তো প্রচুর ভুল পাওয়া যাবে প্রত্যেকটা টিমের, নট যে শুধু বাংলাদেশ টিমের। তো আমি আসলে এখন ভুল বা রাইটের মধ্যে যাব না, বিকজ যেহেতু খেলা চলছে। তো আমার কাছে যেটা মনে হয় যে বাংলাদেশ টিম আরেকটু বেটার করতে পারবে, বিকজ আর উইকেটগুলো বেটার হয়েছে। আমাদের প্লেয়াররা শান্ত রান করেছে আগের দিন, তারপর লিটনও শুরু করেছিল ভালো। তো আমি আশা করব যে ইন্ডিয়ার সাথে ওরা সবাই ভালো করবে। তৌহিদ হৃদয় তো খুবই ভালো খেলছে, রিয়াদ ভালো খেলছে, সাকিব। তো আমাদের এরা যদি এই কয়েকজনের মধ্যে থেকে যদি ভালো খেলে তো তাহলে আসলে আরও কিছু রান হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর আমাদের বোলিং অ্যাটাক যদি বলেন, আমার কাছে মনে হয় যে ওয়ান অফ দ্য বেস্ট বোলিং অ্যাটাক ইন টি20 ওয়ার্ল্ড কাপ, এবারকার ওয়ার্ল্ড কাপ সোফার। তো এই তো, আর কিছু রান যদি হয়, কিছু রান অ্যাড করতে পারলে খেলাটা কঠিন হবে। আমি কখনোই বলবো না যে হ্যাঁ ইন্ডিয়ার সাথে বলে জিতেই যাব, এটা বলা খুবই মুশকিল, বিকজ ওদের যে ওদের স্ট্রেংথের সাথে আমাদের স্ট্রেংথের কিছুটা কমতি তো অবশ্যই আছে। বাট টি20 খেলা হচ্ছে একদিনের খেলা, অল্প সময়ের খেলা এবং মোমেন্টামের খেলা। তো যার কাছে বেশি টাইম মোমেন্টামটা থাকবে সেই আসলে উইন করে ম্যাচটা সাধারণত। দেখেন আপনি যেমন ইউএসএ কিন্তু সুপার 8-এ খেলছে, তো ইউএসএ থেকে কিন্তু বেটার টিম ওই গ্রুপে ছিল। আপনি মানে যে কোনোভাবেই যদি দেখেন তো ছিল। তো ওদের থিং ওয়াজ যে ওদের মোমেন্টামটা ওরা বেশি ক্যারি করতে পেরেছে, ওদের কাছে বেশি এসেছে ওরা এবং সেটা ধরে রেখেছে। তো সেই কারণে তো আমিও আশা করব যে আমরাও মোমেন্টামটা আজকে যতবার সুযোগ আসবে আমরা যেন সুযোগগুলো ভালোভাবে রাইট ওয়েতে কাজে লাগাবো। আমি শিওর যে একটা ভালো গেম হতে পারবে। ইন্ডিয়াকে বিপক্ষে ম্যাচে নামার আগে দলের তো যেটা বলছিলাম যে একটা পাম্প আপ অবস্থায় থাকে, তাদের ভেতরে মানে প্লেয়ারদের ভেতরে একটা উত্তেজনা থাকে, সমর্থকদের ভেতরেও থাকে। তো সেই জায়গা থেকে ইন্ডিয়ার যে ব্যাটিং লাইন আপ আমরা এখনও পর্যন্ত দেখেছি, তাদের যে ম্যাচগুলো কোয়ালিটি তো অবশ্যই অনেক বেশি কোয়ালিটিফুল ব্যাটসম্যান তাদের আছে, বোলাররাও আছে কোয়ালিটিফুল। তারপরেও বাংলাদেশের জন্য যেই স্কোরটা আসলে কত হলে আপনার কাছে, যদি বাংলাদেশ আগে ব্যাটিং করে সেক্ষেত্রে কত স্কোর আপনার কাছে মনে হয়? এবার ওয়েস্ট ইন্ডিজের খেলায় আমার মনে হয় না কেউ প্রেডিক্ট করতে পারছে ম্যাচ, কারণ দেখা যায় একই মাঠে খেলা, একই আজকে 120 রানে অল আউট হয়ে গিয়েছে, ওইটা আবার 20 রান চেজ করতে পারেনি, আবার পরের দিন গিয়ে রান হয়েছে 160, তো সেই রান আবার চেজ হয়ে গিয়েছে। তো বলা আসলেই কঠিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আর ইন্ডিয়ার আপনি যদি একদম মানে স্পোর্টিং প্রপার উইকেট থাকে, সব ঠিক থাকে, তাহলে কিন্তু ইন্ডিয়ার সাথে বড় রানই করতে হবে, যদি উইকেটের অবস্থা ভালো থাকে বা থাকে। আর যদি যেমন ইদানিং কালে যেমন চলছে এরকম থাকলে অবশ্যই 170-80 রান করা লাগবে আমাদের। 170-80 হলে সেটা একটা মোটামুটি ফাইটিং বা হ্যাঁ, বিকজ ওদের যে ব্যাটিং লাইন আপ আপনি খেয়াল করবেন আসলে আনডাউটেডলি, কারণ লাস্ট কয়েক বছর যাবৎ কিন্তু ওরা 1-2 নম্বর টিম হিসাবে আছে। তো যেহেতু ওরা 1-2 নম্বর জায়গাটা হোল্ড করছে, তো তার মানে ডেফিনেটলি ওদের ওরকম স্ট্রেংথ আছে বলেই তো ওরা করছে। ওরা কিন্তু এটা মুখে করছে না, ওরা ওদের খেলা দিয়ে করছে, বিকজ র্যাঙ্কিং তো মুখে হয় না বা জোর দিয়ে হয় না, মাঠের পারফরমেন্সে। তো ওরা কিন্তু ওদের ওই জায়গাটা হোল্ড করেই আছে। তো তাদের সঙ্গে খেলতে হলে আসলে সেভাবেই আসতে হবে। এবং ওই যে বললাম যে মোমেন্টামের কথা, মোমেন্টামটা আসলে ইউজ করতে হবে, কাজে লাগাতে হবে। যত বেশি সময় মোমেন্টাম ধরে রাখা যাবে তত সুবিধা হবে, এই আর কি।